কক্সবাজারে বন্যা পরবর্তী পরিস্থিতিতে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে। ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগের সংখ্যাও বেড়েছে। বিস্তারিত জানাতে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, হাসপাতালে যেভাবে ভিড় বাড়ছে, তো এই পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ আগাম কি ব্যবস্থা নিচ্ছেন এবং রোগীরা আসলে কি ধরনের রোগগুলো নিয়ে ভর্তি হচ্ছেন এই মুহূর্তে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি নিশ্চয় জানেন, কক্সবাজার জেলার ৭০টি ইউনিয়নের ৫০% প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বানের পানি নেমে গিয়েছে ঠিকই, কিন্তু দুর্গত এলাকায় বেড়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানান পানিবাহিত রোগ। এই মুহূর্তে আমি রয়েছি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রামু উপজেলার ১১টি ইউনিয়নে আসলে বন্যায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বন্যার পানি নেমে যাওয়ার পরপরই নানান রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে আমরা জানিয়ে রাখতে চাই, ডায়রিয়া, চর্মরোগ সহ নানান ধরনের যে রোগগুলো আছে সেগুলো প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যে হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা আসলে ডায়রিয়া, চর্মরোগ সহ নানান রোগের কারণে তারা হাসপাতালে ভিড় জমাচ্ছেন এবং বিশেষ করে শিশুরাও ঝুঁকিতে পড়েছে, নারীরাও ঝুঁকিতে পড়েছে, পুরুষরাও ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে আমরা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি, কক্সবাজার জেলায় গত ৬ দিনে ৫৫৮ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন, যাদের অধিকাংশ আসলে বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া বিভাগে দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি সাপের কামড়ে অনেকে আহত হয়েছেন, তাদের জন্য আসলে এখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানি বিশুদ্ধীকরণের যে ব্যবস্থা, ইউভি ট্যাবলেট, সেই ট্যাবলেটেরও ব্যবস্থা করা হয়েছে। বিশুদ্ধ খাবার পানি খাবার স্যালাইন পক্ষ থেকে, পাশাপাশি খাবার স্যালাইন থেকে শুরু করে যে সকল পানিবাহিত রোগের চিকিৎসার জন্য যে সকল আসলে সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো আসলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। সুজানা, একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের সবচেয়ে বেশি দুর্গত অঞ্চল হচ্ছে চকরিয়া এবং পেকুয়ার মাতামুহুরী। সেখানেও আসলে বেড়েছে এবং হাসপাতালগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। সুজানা, এটুকুই ছিল এখান থেকে সবশেষ বন্যা পরবর্তী পরিস্থিতির খবর। সুজানা।